বাংলায় এসআইআর প্রক্রিয়ার প্রথম পর্ব শেষ হয়েছে। গত 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ পেয়েছে। তবে সেই তালিকা প্রকাশ্যে আসতেই অসংখ্য ভুল সামনে এসেছে। কোথাও জীবিত ভোটারকে মৃত ভোটারের তালিকায় পাঠানো হয়েছে, কোথাও 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও খসড়া তালিকায় নাম আসেনি, কোথাও নামের বানান ভুল, কোথাও পদবি ভুল। একের পর এক এই ভুল নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সরব হতে শুরু করেছে, ক্ষোভ প্রকাশ করেছে নির্বাচন কমিশনের ওপর। এসবের মাঝেই পশ্চিমবঙ্গে চলতি এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় পর্বে ইলেকটোরাল রোল মাইক্রো অবজারভার নিয়োগের প্রস্তাবে সম্মতি দিল কমিশন। শুক্রবার এ বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সংবিধানের 324-এর 6 অনুচ্ছেদ এবং ম্যানুয়াল অন ইলেকটোরাল রোলস মার্চ 2023-এর বিধি মেনেই এই সিদ্ধান্ত। মাইক্রো অবজারভার নিয়োগের ক্ষমতা সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের হাতে দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই সিইও দফতরের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছে কমিশন। তারপর শুক্রবার আবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারা হবেন মাইক্রো অবজারভার? কেন্দ্রীয় সরকারের গ্রুপ বি বা তার ঊর্ধ্বতন স্তরের আধিকারিকরা কিংবা সমপর্যায়ের কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ও জাতীয়কৃত ব্যাংকের আধিকারিকদের মধ্য থেকেই বাছাই করা হবে। কাজের সময় তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের অধীনে ডেপুটেশনে থাকবেন। কি হবে তাদের দায়িত্ব? ভোটার তালিকা তৈরির প্রতিটি ধাপে নজরদারি, বিএলওদের ডিজিটাইজ করা এনুমারেশন ফর্ম যাচাই, জন্ম ও মৃত্যুর নথির সঙ্গে ভোটার তালিকার তুলনা, দাবি ও আপত্তির ক্ষেত্রে জমা পড়া নথি পরীক্ষা, শুনানি প্রক্রিয়া পর্যবেক্ষণ, ত্রুটি বা অসঙ্গতি চিহ্নিত করা, পরিসংখ্যানগত বিশ্লেষণে নির্বাচনী অবজারভারদের সহায়তা। এছাড়াও সিইও বা বিশেষ নির্বাচনী অবজারভার যে কোনো অতিরিক্ত কাজ দিতে পারবেন। জেলা নির্বাচন আধিকারিকরা মাইক্রো অবজারভারদের জন্য লজিস্টিক ও নিরাপত্তার ব্যবস্থা করবেন। কাজের সময় তারা শুধুমাত্র ভোটার তালিকার সংশোধনের কাজেই যুক্ত থাকবেন এবং এই সময় তাদের অনুপস্থিতি নিজ নিজ দফতরে অন ডিউটি হিসেবেই গণ্য হবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে ঘিরে প্রশাসনিক মহলের জোর চর্চা। ভোটার তালিকার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে এটি যে বড় পদক্ষেপ তা মানছেন রাজনৈতিক ও প্রশাসনিক বিশেষজ্ঞদের একাংশ। শোভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।